নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা জানো আর ৮০ দিন বাকি, তারপরেই শুরু হয়ে যাবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর সেই উপলক্ষে কুমোরটুলিতে চলছে চরম ব্যস্ততা। কুমোরটুলির শিল্পীরা খুব ব্যস্ত এই সময় তাদের প্রতিমা প্রস্তুত করতে। তো চলো বন্ধুরা, একবার একটু ঘুরে দেখাই তোমাদের এই বছরের কুমোরটুলিতে কীরকম ঠাকুর তৈরি হয়েছে এবং দুর্গা ঠাকুর কতটা প্রস্তুত হয়েছে সেটাও একবার দেখাবো। বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দিও, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, আর এই রকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এই স্টুডিওটা তোমরা দেখছো বন্ধুরা, এর স্টুডিওর নাম হচ্ছে অর্পিতা স্টুডিও এবং স্টুডিওর শিল্পী হচ্ছে সমীর পাল ও সুজিত কুমার পাল। এবং এই স্টুডিওতে আমি দেখতে পাচ্ছি 6টা ঠাকুর এবং একই সাইজের ঠাকুর। 6টা ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ, আমি একটুখানি ভেতর থেকে দেখাই। 6টা ঠাকুর সারি সারি লাইন দিয়ে রাখা রয়েছে। 6টা ঠাকুর মোটামুটি প্রস্তুত হয়ে গেছে, মাটির কাজ দেখে মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। এরপরের যা কাজ হাত লাগানো এবং আরও অনেক কাজ বাকি, বাট ওভারঅল মাটির কাজ কমপ্লিট দেখতে পাচ্ছ ওই প্রান্ত থেকে। এবং এই যে এইটা শেষ, এটা হচ্ছে প্রথম, এবং এখান থেকে পুরো কতটা পর্যন্ত পুরো সারি সারি ঠাকুর রয়েছে, একই সাইজের ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ। মধ্যিখানে যতদূর আমি দেখতে পাচ্ছি 2টো টানা চোখের ঠাকুর আছে এবং বাদবাকি এমনি নর্মাল। এই আরেকটা স্টুডিও তোমরা দেখতে পাচ্ছ, স্টুডিওর নাম হচ্ছে মন্নননাথ পাল অ্যান্ড সান্স এবং শিল্পী হচ্ছে মুরারি পাল। এখানেও একই সাইজের দুর্গা ঠাকুর আছে এবং সারি সারি এই মাথা থেকে ওই মাথা অবধি দুর্গা ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ। এবং ভেতরেও কিছু আছে দেখা যাচ্ছে একদম ভিতরে। এখানেও সামনে কিছু ঠাকুর দেখা যাচ্ছে। তো আমি বাইরের ঠাকুরটা তোমাদেরকে দেখাই। মোটামুটি 12-13 ফুটের ঠাকুর দেখে মনে হচ্ছে, নর্মাল চোখের ঠাকুর। এবং এই যে পাশের যে ঠাকুরটা দেখা যাচ্ছে এটা টানা চোখের ঠাকুর। আমি একটু জুমিং করে দেখাই। এই ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা টানা চোখের ঠাকুর। এবং ঠিক তার এই দিকে আরেকটা এই যে টানা চোখের ঠাকুর দেখতে পাচ্ছ। আর এই সামনে আরেকটা ঠাকুর দেখো, একই সাইজের মোটামুটি ঠাকুর, তবে ওই ঠাকুরগুলোর থেকে এই ঠাকুরটা একটু বড় সাইজের। এই বাইরের দুটো বেশ বড় সাইজের ঠাকুর, বাট ভেতরেরগুলো একটু সামান্য ছোট। ওই ঠাকুরের থেকে সামান্য ছোট, সামান্য নয়, মোটামুটি 2.5-3 ফুটের মতো ছোট ঠাকুর দেখা যাচ্ছে। পাশের এই একটা স্টুডিও দেখতে পাচ্ছ, মৃন্ময়ী স্টুডিও। এর শিল্পী হচ্ছে তপন পাল। এখানেও মোটামুটি 10-12 ফুটের ঠাকুর আছে এবং বাইরের যে দুটো ঠাকুর, এই যে এইখানে একটা এবং এইখানে একটা, এই ঠাকুর দুটো একটু বড় সাইজের। বড় সাইজ মিনস এটা কমসে কম 14
13-14 ফুটের মতন ঠাকুর হবে, বাট ভেতরের যে ঠাকুরগুলো আছে মোটামুটি 10 থেকে 12 ফুটের মতন ঠাকুর। এই ঠাকুরটার বিশেষত্ব হচ্ছে এই ঠাকুরে মাটির শাড়ি পরানো হয়েছে এবং সেই শাড়িতেই রং করা হবে। এটা দেখছো তো বন্ধুরা, আমি এখন শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে দাঁড়িয়ে আছি এবং এখানে তোমরা যেমন দেখতে পাচ্ছ সমস্ত ঠাকুর কমপ্লিট হয়ে গেছে এবং এই ছোট্ট জায়গা এর মধ্যে প্রায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টা ঠাকুর রয়েছে এবং সবই মোটামুটি 12 থেকে 14 ফুটের মতন ঠাকুর হবে। একবার ঠাকুরগুলো তোমাদেরকে দেখাচ্ছি। সব ঠাকুরই একই সাইজের এবং সবই কমপ্লিট হয়ে গেছে, অন্তত মাটির কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ হাত ফাত সমস্ত কিছু লাগানো কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরটি দেখছো তোমরা বন্ধুরা, এটা একটি একচালা ঠাকুর, সম্ভবত বাড়ির পুজোই হবে হয়তো। খুব সুন্দর লাগছে, একটু জুম ইন করছি।